তোমার শত্রুরা আগের থেকেও শক্তিশালী হয়ে উঠতেছে। এই অবস্থায় তোমার ধৈর্য ধরতে হবে, আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। বাড়িতে তিনজন চোর ঢুকছে। হায় আল্লাহ, কি কো আম্মা? তারপর 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 মেলা কথা, তুই আগে বাড়িতে যা, মায়া একলা আছে, তুই তাড়াতাড়ি বাড়িতে যা বাবা। বাবারে, কাল সারা রাত আমি জানামাজ বিছায় বসেছিলাম। মাঝ রাতে জানামাজের মধ্যে ঘুমায় পড়ছে। আল্লাহ আমার ডাক শুনছে। দ্বিতীয় বিয়ে করতে যদি এতই অনীহা, তাহলে আমার আপনার বাড়িতে আনছেন কেন? আমার মিথ্যা স্বপ্ন দেখাইছেন কেন? ফালতু কথা কইবা না মরিয়ম, আমি তোমাকে নিয়ে আসি নাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরানোর ক্ষেত্রে পারিবারিক চাপ যেই নাটক আপনাদের কাছে অত্যন্ত সুন্দরতম, সেই নাটক নিয়ে আমরা এবারে হাজির হয়েছি, যার নাম হলো বধূসুরত। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে পরবর্তী পর্বমালা সমূহ। ইতিপূর্বে আপনারা 18 নং পর্বমালা দেখেছেন, আসছে আপনাদের সামনে 19তম পর্বমালা। শুরুতেই জানিয়ে দিতে যাচ্ছি 19তম পর্বমালা আসছে আগামী 27শে ফেব্রুয়ারি 3টা বেজে 30 মিনিটে আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটকটি রিলিজ হতে যাচ্ছে। আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরতে যাচ্ছি শুধুমাত্র কেবলমাত্র 18 নং পর্বমালায় কি ঘটেছে এবং 19 নং পর্বমালায় কি ঘটতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ইতিমধ্যে মরিয়মকে আমাদের জামাল ভাই বলেই দিয়েছে হাসপাতালের মধ্যে যে তুমি যতই তাল বাহানা করো কোনো লাভ হবে না, কারণ আমার বিবাহিত স্ত্রী একমাত্র, সে অন্য কেউ নাই, সে একমাত্র হলো মায়াই আমার একমাত্র বিবাহিত স্ত্রী। তুমি শুধু শুধু আমাদের বাড়িতে পড়ে আছো। এ কথা শুনে সে তো কেঁদে মেদে ভেঙে পড়েছে। মরিয়ম বলতেছে, ভাই তাহলে আমাকে এভাবে তোমাদের বাড়িতে রাখার এবং প্রাচুর্য দেওয়ার আর আমাকে অভয় কেন দেখালে? আমি কেন তোমাদের বাড়িতে পড়ে রয়েছি? আমাদের জামাল ভাই বলল, আমি তো তোমাকে কোনো অভয় দেইনি, তোমাকে কোনো আশা আকাঙ্ক্ষা দেইনি। সেটা তো আমি দেইনি, সে দিয়েছে আমার মা। বিবাহ তো আর মা করবে না, করবো তো আমি তো বিবাহ করতে চাচ্ছি না। শুধু শুধু তুমি আমাদের বাড়িতে অযথা পড়ে আছো। সে তো নতুন এক রূপ ধারণ করছে, কি করবে, যে কোনো বিনামূল্যেই সে তাকে কিন্তু চায়। কিন্তু কি আর খেল, আপনারা দেখছেন এখানে মায়া আপা অত্যন্ত সুন্দরভাবে কঠোরতার সাথে পাঠ করতে আছেন। আর মায়া স্বপ্নের মধ্যে একটা জিনিস দেখতে পেলেন, তার স্বামী তাকে একটা ফুলের পাপড়ি নিয়ে এসে তাকে দিয়ে দিল এবং বলে দিল, মায়া সামনের দিনগুলো কিন্তু আরো কঠিন থেকে কঠিন হতে যাচ্ছে। তুমি যদি ধৈর্য হারা হয়ে যাও, তুমি যদি বিপদগামী হয়ে যাও, চলে যাও, তাহলে কিন্তু তোমার কপালে শনি আছে। তোমাকে এই বিপদে অনেক বাধা আসবে, সেই বাধাতে আরো অনেক পরিশ্রম, অনেক ধৈর্যের পরিচয় তোমাকে দিতে হবে। মায়ায় কি স্বপ্ন দেখলো, সেই স্বপ্নই কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে। বিশাল পরীক্ষা আসছে, নতুন রূপ নিয়ে আসছে, যেখানে তার বিরুদ্ধে লেগেছে মরিয়ম এবং তার শাশুড়ি, এবং সাথে সাথে আছে তার শাশুড়ির এক ছেলে এক মেয়ে। আপনারা দেখছেন এই বিশাল সংকট মুহূর্তে, বিশাল বিপদ, চতুর্দিক থেকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে মায়ার উপরে। এই চাপ থেকে কিভাবে সে ধৈর্য ধারণ করবে, কিভাবে সে রেহাই পাবে, এটাই কিন্তু আপনাদের সামনে পরবর্তী পর্বমালাতে দেখানো হবে। আর আমাদের জামাল ভাই মায়াকে কতটা ভালোবাসে এটা কিন্তু উপরে উপরে আপনারা কিছুটা টের পেয়েছেন। সে পুরাপুরি ভাবে মায়ের উপরে বিশ্বাস করছে না, কারণ তার মা ভক্ত বলে সে আপনারা দেখেছেন। সে কিন্তু মায়ের কথা অনেকটাই মানে, এমন কথা তার মা জানে, যেই কথার কারণে সে কিন্তু
অনেকটাই বিঘ্নতা সৃষ্টি হয়ে যায়। সেজন্য এখন মূলত কিভাবে এই চক্রান্ত হয় আর এটা কি মূলতই বাস্তব, সেটাই কিন্তু একটা পদ্ধতির মাধ্যমে সে জানতে পারবে। সেই পদ্ধতিটা কি সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। যাই হোক, দেখতে থাকুন, পরবর্তী পর্বমালা আসছে খুবই শীঘ্রই। আর বিলম্ব করতে চাই না, আমাদের আবার সাক্ষাৎ হবে, কথা হবে পরবর্তী পর্বমালায়। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরানোর ক্ষেত্রে পারিবারিক চাপ যেই নাটক আপনাদের কাছে অত্যন্ত সুন্দরতম, সেই নাটক নিয়ে আমরা এবারে হাজির হয়েছি, যার নাম হলো বধূসুরত। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে পরবর্তী পর্বমালাসমূহ। ইতিপূর্বে আপনারা 18 নং পর্বমালা দেখেছেন, আসছে আপনাদের সামনে 19তম পর্বমালা। শুরুতেই জানিয়ে দিতে যাচ্ছি 19তম পর্বমালা আসছে আগামী 27শে ফেব্রুয়ারি 3:30 আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটকটি রিলিজ হতে যাচ্ছে। আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরতে যাচ্ছি কেবলমাত্র 18 নং পর্বমালায় কি ঘটেছে এবং 19 নং পর্বমালায় কি ঘটতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ইতিমধ্যে মরিয়মকে আমাদের জামাল ভাই বলেই দিয়েছে হাসপাতালের মধ্যে যে তুমি যতই তালবাহানা করো কোনো লাভ হবে না, কারণ আমার বিবাহিত স্ত্রী একমাত্র, সে অন্য কেউ নাই, সে একমাত্র হলো মায়াই আমার একমাত্র বিবাহিত স্ত্রী। তুমি শুধু আমাদের বাড়িতে পড়ে আসো। এ কথা শুনে সে তো কেঁদে মেদে ভেঙে পড়েছে। মরিয়ম বলতেছে, ভাই তাহলে আমাকে এভাবে তোমাদের বাড়িতে রাখার এবং প্রাচুর্য দেওয়ার আর আমাকে অভয় কেন দেখালে? আমি কেন তোমাদের বাড়িতে পড়ে রয়েছি? আমাদের জামাল ভাই বলল, আমি তো তোমাকে কোনো অভয় দেইনি, তোমাকে কোনো আশা আকাঙ্ক্ষা দেইনি। সেটা তো আমি দেইনি, সে দিয়েছে আমার মা। বিবাহ তো আর মা করবে না, করবো তো আমি তো বিবাহ করতে চাচ্ছি না। শুধু তুমি আমাদের বাড়িতে অযথা পড়ে আসো। সে তো নতুন এক রূপ ধারণ করছে, কি করবে, যে কোনো বিনামূল্যেই সে তাকে কিন্তু চায়। কিন্তু কি আর খেল, আপনারা দেখছেন এখানে মায়া আপা অত্যন্ত সুন্দরভাবে কঠোরতার সাথে পাঠ করতে আছেন। আর মায়া স্বপ্নের মধ্যে একটা জিনিস দেখতে পেলেন, তার স্বামী তাকে একটা ফুলের পাপড়ি নিয়ে এসে তাকে দিয়ে দিল এবং বলে দিল, মায়া সামনের দিনগুলো কিন্তু আরও কঠিন থেকে কঠিন হতে যাচ্ছে। তুমি যদি ধৈর্যহারা হয়ে যাও, তুমি যদি বিপদগামী হয়ে যাও, চলে যাও, তাহলে কিন্তু তোমার কপালে শনি আছে। তোমাকে এই বিপদে অনেক বাধা আসবে, সেই বাধাতে আরও অনেক পরিশ্রম, অনেক ধৈর্যের পরিচয় তোমাকে দিতে হবে। মায়ায় কি স্বপ্ন দেখলো, সেই স্বপ্নই কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে। বিশাল পরীক্ষা আসছে, নতুন রূপ নিয়ে আসছে, যেখানে তার বিরুদ্ধে লেগেছে মরিয়ম এবং তার শাশুড়ি, এবং সাথে আছে তার শাশুড়ির এক ছেলে এক মেয়ে। আপনারা দেখছেন এই বিশাল সংকট মুহূর্তে, বিশাল বিপদ, চতুর্দিক থেকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে মায়ার উপরে। এই চাপ থেকে কিভাবে সে ধৈর্য ধারণ করবে, কিভাবে সে রেহাই পাবে, এটাই কিন্তু আপনাদের সামনে পরবর্তী পর্বমালাতে দেখানো হবে। আর আমাদের জামাল ভাই মায়াকে কতটা ভালোবাসে, এটা কিন্তু উপরে আপনারা কিছুটা টের পেয়েছেন। সে পুরাপুরিভাবে মায়ের উপরে বিশ্বাস করছে না, কারণ তার মা ভক্ত বলে সে আপনারা দেখেছেন। সে কিন্তু মায়ের কথা অনেকটাই মানে, এমন কথা তার মা জানে, যেই কথার কারণে সে কিন্তু অনেকটাই বিঘ্নতা সৃষ্টি হয়ে যায়। সেজন্য এখন মূলত কিভাবে এই চক্রান্ত হয় আর এটা কি মূলতই বাস্তব, সেটাই কিন্তু একটা পদ্ধতির মাধ্যমে সে জানতে পারবে। সেই পদ্ধতিটা কি সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। যাই হোক, দেখতে থাকুন, পরবর্তী পর্বমালা আসছে খুবই শীঘ্রই।
আর বিলম্ব করতে চাই না, আমাদের আবার সাক্ষাৎ হবে, কথা হবে পরবর্তী পর্বমালায়। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরানোর ক্ষেত্রে পারিবারিক চাপ যেই নাটক আপনাদের কাছে অত্যন্ত সুন্দরতম, সেই নাটক নিয়ে আমরা এবারে হাজির হয়েছি, যার নাম হলো বধূসুরত। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে পরবর্তী পর্বমালাসমূহ। ইতিপূর্বে আপনারা 18 নং পর্বমালা দেখেছেন, আসছে আপনাদের সামনে 19তম পর্বমালা। শুরুতেই জানিয়ে দিতে যাচ্ছি 19তম পর্বমালা আসছে আগামী 27শে ফেব্রুয়ারি 3:30 আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটকটি রিলিজ হতে যাচ্ছে। আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরতে যাচ্ছি কেবলমাত্র 18 নং পর্বমালায় কি ঘটেছে এবং 19 নং পর্বমালায় কি ঘটতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ইতিমধ্যে মরিয়মকে আমাদের জামাল ভাই বলেই দিয়েছে হাসপাতালের মধ্যে যে তুমি যতই তালবাহানা করো কোনো লাভ হবে না, কারণ আমার বিবাহিত স্ত্রী একমাত্র, সে অন্য কেউ নাই, সে একমাত্র হলো মায়াই আমার একমাত্র বিবাহিত স্ত্রী। তুমি শুধু আমাদের বাড়িতে পড়ে আসো। এ কথা শুনে সে তো কেঁদে মেদে ভেঙে পড়েছে। মরিয়ম বলতেছে, ভাই তাহলে আমাকে এভাবে তোমাদের বাড়িতে রাখার এবং প্রাচুর্য দেওয়ার আর আমাকে অভয় কেন দেখালে? আমি কেন তোমাদের বাড়িতে পড়ে রয়েছি? আমাদের জামাল ভাই বলল, আমি তো তোমাকে কোনো অভয় দেইনি, তোমাকে কোনো আশা আকাঙ্ক্ষা দেইনি। সেটা তো আমি দেইনি, সে দিয়েছে আমার মা। বিবাহ তো আর মা করবে না, করবো তো আমি তো বিবাহ করতে চাচ্ছি না। শুধু তুমি আমাদের বাড়িতে অযথা পড়ে আসো। সে তো নতুন এক রূপ ধারণ করছে, কি করবে, যে কোনো বিনামূল্যেই সে তাকে কিন্তু চায়। কিন্তু কি আর খেল, আপনারা দেখছেন এখানে মায়া আপা অত্যন্ত সুন্দরভাবে কঠোরতার সাথে পাঠ করতে আছেন। আর মায়া স্বপ্নের মধ্যে একটা জিনিস দেখতে পেলেন, তার স্বামী তাকে একটা ফুলের পাপড়ি নিয়ে এসে তাকে দিয়ে দিল এবং বলে দিল, মায়া সামনের দিনগুলো কিন্তু আরও কঠিন থেকে কঠিন হতে যাচ্ছে। তুমি যদি ধৈর্যহারা হয়ে যাও, তুমি যদি বিপদগামী হয়ে যাও, চলে যাও, তাহলে কিন্তু তোমার কপালে শনি আছে। তোমাকে এই বিপদে অনেক বাধা আসবে, সেই বাধাতে আরও অনেক পরিশ্রম, অনেক ধৈর্যের পরিচয় তোমাকে দিতে হবে। মায়ায় কি স্বপ্ন দেখলো, সেই স্বপ্নই কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে। বিশাল পরীক্ষা আসছে, নতুন রূপ নিয়ে আসছে, যেখানে তার বিরুদ্ধে লেগেছে মরিয়ম এবং তার শাশুড়ি, এবং সাথে আছে তার শাশুড়ির এক ছেলে এক মেয়ে। আপনারা দেখছেন এই বিশাল সংকট মুহূর্তে, বিশাল বিপদ, চতুর্দিক থেকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে মায়ার উপরে। এই চাপ থেকে কিভাবে সে ধৈর্য ধারণ করবে, কিভাবে সে রেহাই পাবে, এটাই কিন্তু আপনাদের সামনে পরবর্তী পর্বমালাতে দেখানো হবে। আর আমাদের জামাল ভাই মায়াকে কতটা ভালোবাসে এটা কিন্তু উপরে আপনারা কিছুটা টের পেয়েছেন। সে পুরাপুরিভাবে মায়ের উপরে বিশ্বাস করছে না, কারণ তার মা ভক্ত বলে সে আপনারা দেখেছেন। সে কিন্তু মায়ের কথা অনেকটাই মানে, এমন কথা তার মা জানে যেই কথার কারণে সে কিন্তু অনেকটাই বিঘ্নতা সৃষ্টি হয়ে যায়। সেজন্য এখন মূলত কিভাবে এই চক্রান্ত হয় আর এটা কি মূলতই বাস্তব, সেটাই কিন্তু একটা পদ্ধতির মাধ্যমে সে জানতে পারবে। সেই পদ্ধতিটা কি সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। যাই হোক, দেখতে থাকুন, পরবর্তী পর্বমালা আসছে খুবই শীঘ্রই। আর বিলম্ব করতে চাই না, আমাদের আবার সাক্ষাৎ হবে, কথা হবে পরবর্তী পর্বমালায়। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরানোর ক্ষেত্রে পারিবারিক চাপ
যেই নাটক আপনাদের কাছে অত্যন্ত সুন্দরতম, সেই নাটক নিয়ে আমরা এবারে হাজির হয়েছি, যার নাম হলো বধূসুরত। বধূসুরত বধূসুরত অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে পরবর্তী পর্বমালাসমূহ। ইতিপূর্বে আপনারা 18 নং পর্বমালা দেখেছেন, আসছে আপনাদের সামনে 19তম পর্বমালা। শুরুতেই জানিয়ে দিতে যাচ্ছি 19তম পর্বমালা আসছে আগামী 27শে ফেব্রুয়ারি 3:30 আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটকটি রিলিজ হতে যাচ্ছে। আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরতে যাচ্ছি শুধুমাত্র কেবলমাত্র 18 নং পর্বমালায় কি ঘটেছে এবং 19 নং পর্বমালায় কি ঘটতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ইতিমধ্যে মরিয়মকে আমাদের জামাল ভাই বলেই দিয়েছে হাসপাতালের মধ্যে যে তুমি যতই তালবাহানা করো কোনো লাভ হবে না, কারণ আমার বিবাহিত স্ত্রী একমাত্র, সে অন্য কেউ নাই, সে একমাত্র হলো মায়া। মায়াই আমার একমাত্র বিবাহিত স্ত্রী, তুমি শুধু শুধু আমাদের বাড়িতে পড়ে আসো। এ কথা শুনে সে তো কেঁদে মেদে ভেঙে পড়েছে। মরিয়ম বলতেছে, ভাই তাহলে আমাকে এভাবে তোমাদের বাড়িতে রাখার এবং প্রাচুর্য দেওয়ার আর আমাকে অভয় কেন দেখালে? আমি কেন তোমাদের বাড়িতে পড়ে রয়েছি? আমাদের জামাল ভাই বলল, আমি তো তোমাকে কোনো অভয় দেইনি, তোমাকে কোনো আশা আকাঙ্ক্ষা দেইনি। সেটা তো আমি দেইনি, সে দিয়েছে আমার মা। বিবাহ তো আর মা করবে না, করবো তো আমি। আমি তো বিবাহ করতে চাচ্ছি না, শুধু শুধু তুমি আমাদের বাড়িতে অযথা পড়ে আসো। সে তো নতুন এক রূপ ধারণ করছে, কি করবে, যে কোনো বিনামূল্যেই সে তাকে কিন্তু চায়। কিন্তু কি আর খেল, আপনারা দেখছেন এখানে মায়া আপা অত্যন্ত সুন্দরভাবে কঠোরতার সাথে পাঠ করতে আছেন। আর মায়া স্বপ্নের মধ্যে একটা জিনিস দেখতে পেলেন, তার স্বামী তাকে একটা ফুলের পাপড়ি নিয়ে এসে তাকে দিয়ে দিল এবং বলে দিল, মায়া সামনের দিনগুলো কিন্তু আরও কঠিন থেকে কঠিন হতে যাচ্ছে। তুমি যদি ধৈর্যহারা হয়ে যাও, তুমি যদি বিপদগামী হয়ে যাও, চলে যাও, তাহলে কিন্তু তোমার কপালে শনি আছে। তোমাকে এই বিপদে অনেক বাধা আসবে, সেই বাধাতে আরও অনেক পরিশ্রম, অনেক ধৈর্যের পরিচয় তোমাকে দিতে হবে। মায়ায় কি স্বপ্ন দেখলো, সেই স্বপ্নই কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে। বিশাল পরীক্ষা আসছে, নতুন রূপ নিয়ে আসছে, যেখানে তার বিরুদ্ধে লেগেছে মরিয়ম এবং তার শাশুড়ি, এবং সাথে সাথে আছে তার শাশুড়ির এক ছেলে এক মেয়ে। আপনারা দেখছেন এই বিশাল সংকট মুহূর্তে, বিশাল বিপদ, চতুর্দিক থেকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে মায়ার উপরে। এই চাপ থেকে কিভাবে সে ধৈর্য ধারণ করবে, কিভাবে সে রেহাই পাবে, এটাই কিন্তু আপনাদের সামনে পরবর্তী পর্বমালাতে দেখানো হবে। আর আমাদের জামাল ভাই মায়াকে কতটা ভালোবাসে এটা কিন্তু উপরে উপরে আপনারা কিছুটা টের পেয়েছেন। সে পুরাপুরিভাবে মায়ের উপরে বিশ্বাস করছে না, কারণ তার মা ভক্ত বলে সে আপনারা দেখেছেন। সে কিন্তু মায়ের কথা অনেকটাই মানে, এমন কথা তার মা জানে যেই কথার কারণে সে কিন্তু অনেকটাই বিঘ্নতা সৃষ্টি হয়ে যায়। সেজন্য এখন মূলত কিভাবে এই চক্রান্ত হয় আর এটা কি মূলতই বাস্তব, সেটাই কিন্তু একটা পদ্ধতির মাধ্যমে সে জানতে পারবে। সেই পদ্ধতিটা কি সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। যাই হোক, দেখতে থাকুন, পরবর্তী পর্বমালা আসছে খুবই শীঘ্রই। আর বিলম্ব করতে চাই না, আমাদের আবার সাক্ষাৎ হবে, কথা হবে পরবর্তী পর্বমালায়। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরানোর ক্ষেত্রে পারিবারিক চাপ যেই নাটক আপনাদের কাছে অত্যন্ত সুন্দরতম, সেই নাটক নিয়ে আমরা এবারে হাজির হয়েছি, যার নাম হলো বধূসুরত। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে পরবর্তী পর্বমালাসমূহ। ইতিপূর্বে আপনারা 18 নং পর্বমালা দেখেছেন, আসছে আপনাদের সামনে 19তম পর্বমালা। শুরুতেই জানিয়ে দিতে যাচ্ছি 19তম পর্বমালা আসছে আগামী 27শে
ফেব্রুয়ারি 27 ফেব্রুয়ারি 3:30 আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটকটি রিলিজ হতে যাচ্ছে। আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরতে যাচ্ছি শুধুমাত্র কেবলমাত্র 18 নং পর্বমালায় কি ঘটেছে এবং 19 নং পর্বমালায় কি ঘটতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ইতিমধ্যে মরিয়মকে আমাদের জামাল ভাই বলেই দিয়েছে হাসপাতালের মধ্যে যে তুমি যতই তালবাহানা করো কোনো লাভ হবে না, কারণ আমার বিবাহিত স্ত্রী একমাত্র, সে অন্য কেউ নাই, সে একমাত্র হলো মায়া। মায়াই আমার একমাত্র বিবাহিত স্ত্রী, তুমি শুধু শুধু আমাদের বাড়িতে পড়ে আসো। এ কথা শুনে সে তো কেঁদে মেদে ভেঙে পড়েছে। মরিয়ম বলতেছে, ভাই তাহলে আমাকে এভাবে তোমাদের বাড়িতে রাখার এবং প্রাচুর্য দেওয়ার আর আমাকে অভয় কেন দেখালে? আমি কেন তোমাদের বাড়িতে পড়ে রয়েছি? আমাদের জামাল ভাই বলল, আমি তো তোমাকে কোনো অভয় দেইনি, তোমাকে কোনো আশা আকাঙ্ক্ষা দেইনি। সেটা তো আমি দেইনি, সে দিয়েছে আমার মা। বিবাহ তো আর মা করবে না, করবো তো আমি। আমি তো বিবাহ করতে চাচ্ছি না, শুধু শুধু তুমি আমাদের বাড়িতে অযথা পড়ে আসো। সে তো নতুন এক রূপ ধারণ করছে, কি করবে, যে কোনো বিনামূল্যেই সে তাকে কিন্তু চায়। কিন্তু কি আর খেল, আপনারা দেখছেন এখানে মায়া আপা অত্যন্ত সুন্দরভাবে কঠোরতার সাথে পাঠ করতে আছেন। আর মায়া স্বপ্নের মধ্যে একটা জিনিস দেখতে পেলেন, তার স্বামী তাকে একটা ফুলের পাপড়ি নিয়ে এসে তাকে দিয়ে দিল এবং বলে দিল, মায়া সামনের দিনগুলো কিন্তু আরও কঠিন থেকে কঠিন হতে যাচ্ছে। তুমি যদি ধৈর্যহারা হয়ে যাও, তুমি যদি বিপদগামী হয়ে যাও, চলে যাও, তাহলে কিন্তু তোমার কপালে শনি আছে। তোমাকে এই বিপদে অনেক বাধা আসবে, সেই বাধাতে আরও অনেক পরিশ্রম, অনেক ধৈর্যের পরিচয় তোমাকে দিতে হবে। মায়ায় কি স্বপ্ন দেখলো, সেই স্বপ্নই কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে। বিশাল পরীক্ষা আসছে, নতুন রূপ নিয়ে আসছে, যেখানে তার বিরুদ্ধে লেগেছে মরিয়ম এবং তার শাশুড়ি, এবং সাথে সাথে আছে তার শাশুড়ির এক ছেলে এক মেয়ে। আপনারা দেখছেন এই বিশাল সংকট মুহূর্তে, বিশাল বিপদ, চতুর্দিক থেকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে মায়ার উপরে। এই চাপ থেকে কিভাবে সে ধৈর্য ধারণ করবে, কিভাবে সে রেহাই পাবে, এটাই কিন্তু আপনাদের সামনে পরবর্তী পর্বমালাতে দেখানো হবে। আর আমাদের জামাল ভাই মায়াকে কতটা ভালোবাসে এটা কিন্তু উপরে উপরে আপনারা কিছুটা টের পেয়েছেন। সে পুরাপুরিভাবে মায়ের উপরে বিশ্বাস করছে না, কারণ তার মা ভক্ত বলে সে আপনারা দেখেছেন। সে কিন্তু মায়ের কথা অনেকটাই মানে, এমন কথা তার মা জানে যেই কথার কারণে সে কিন্তু অনেকটাই বিঘ্নতা সৃষ্টি হয়ে যায়। সেজন্য এখন মূলত কিভাবে এই চক্রান্ত হয় আর এটা কি মূলতই বাস্তব, সেটাই কিন্তু একটা পদ্ধতির মাধ্যমে সে জানতে পারবে। সেই পদ্ধতিটা কি সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। যাই হোক, দেখতে থাকুন, পরবর্তী পর্বমালা আসছে খুবই শীঘ্রই। আর বিলম্ব করতে চাই না, আমাদের আবার সাক্ষাৎ হবে, কথা হবে পরবর্তী পর্বমালায়। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরানোর ক্ষেত্রে পারিবারিক চাপ যেই নাটক আপনাদের কাছে অত্যন্ত সুন্দরতম, সেই নাটক নিয়ে আমরা এবারে হাজির হয়েছি, যার নাম হলো বধূসুরত। অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে পরবর্তী পর্বমালাসমূহ। ইতিপূর্বে আপনারা 18 নং পর্বমালা দেখেছেন, আসছে আপনাদের সামনে 19তম পর্বমালা। শুরুতেই জানিয়ে দিতে যাচ্ছি 19তম পর্বমালা আসছে আগামী 27 ফেব্রুয়ারি 3:30 আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটকটি রিলিজ হতে যাচ্ছে। আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরতে যাচ্ছি শুধুমাত্র কেবলমাত্র 18 নং পর্বমালায় কি ঘটেছে এবং 19 নং পর্বমালায় কি ঘটতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ইতিমধ্যে মরিয়মকে
আমাদের জামাল ভাই বলেই দিয়েছে হাসপাতালের মধ্যে যে তুমি যতই তালবাহানা করো কোনো লাভ হবে না, কারণ আমার বিবাহিত স্ত্রী একমাত্র, সে অন্য কেউ নাই, সে একমাত্র হলো মায়া। মায়াই আমার একমাত্র বিবাহিত স্ত্রী, তুমি শুধু শুধু আমাদের বাড়িতে পড়ে আসো। এ কথা শুনে সে তো কেঁদে মেদে ভেঙে পড়েছে। মরিয়ম বলতেছে, ভাই তাহলে আমাকে এভাবে তোমাদের বাড়িতে রাখার এবং প্রাচুর্য দেওয়ার আর আমাকে অভয় কেন দেখালে? আমি কেন তোমাদের বাড়িতে পড়ে রয়েছি? আমাদের জামাল ভাই বলল, আমি তো তোমাকে কোনো অভয় দেইনি, তোমাকে কোনো আশা আকাঙ্ক্ষা দেইনি, সেটা তো আমি দেইনি, সে দিয়েছে আমার মা। বিবাহ তো আর মা করবে না, করবো তো আমি। আমি তো বিবাহ করতে চাচ্ছি না, শুধু শুধু তুমি আমাদের বাড়িতে অযথা পড়ে আসো। সে তো নতুন এক রূপ ধারণ করছে, কি করবে, যে কোনো বিনামূল্যেই সে তাকে কিন্তু চায়। কিন্তু কি আর খেল, আপনারা দেখছেন এখানে মায়া আপা অত্যন্ত সুন্দরভাবে কঠোরতার সাথে পাঠ করতে আছেন। আর মায়া স্বপ্নের মধ্যে একটা জিনিস দেখতে পেলেন, তার স্বামী তাকে একটা ফুলের পাপড়ি নিয়ে এসে তাকে দিয়ে দিল এবং বলে দিল, মায়া সামনের দিনগুলো কিন্তু আরও কঠিন থেকে কঠিন হতে যাচ্ছে। তুমি যদি ধৈর্যহারা হয়ে যাও, তুমি যদি বিপদগামী হয়ে যাও, চলে যাও, তাহলে কিন্তু তোমার কপালে শনি আছে। তোমাকে এই বিপদে অনেক বাধা আসবে, সেই বাধাতে আরও অনেক পরিশ্রম, অনেক ধৈর্যের পরিচয় তোমাকে দিতে হবে। মায়ায় কি স্বপ্ন দেখলো, সেই স্বপ্নই কিন্তু বাস্তবায়িত হতে যাচ্ছে। বিশাল পরীক্ষা আসছে, নতুন রূপ নিয়ে আসছে, যেখানে তার বিরুদ্ধে লেগেছে মরিয়ম এবং তার শাশুড়ি, এবং সাথে সাথে আছে তার শাশুড়ির এক ছেলে এক মেয়ে। আপনারা দেখছেন এই বিশাল সংকট মুহূর্তে, বিশাল বিপদ, চতুর্দিক থেকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে মায়ার উপরে। এই চাপ থেকে কিভাবে সে ধৈর্য ধারণ করবে, কিভাবে সে রেহাই পাবে, এটাই কিন্তু আপনাদের সামনে পরবর্তী পর্বমালাতে দেখানো হবে। আর আমাদের জামাল ভাই মায়াকে কতটা ভালোবাসে, এটা কিন্তু উপরে উপরে আপনারা কিছুটা টের পেয়েছেন। সে পুরাপুরিভাবে মায়ের উপরে বিশ্বাস করছে না, কারণ তার মা ভক্ত বলে সে আপনারা দেখেছেন। সে কিন্তু মায়ের কথা অনেকটাই মানে, এমন পাম এমন কথা তার মা জানে, যেই কথার কারণে সে কিন্তু অনেকটাই বিঘ্নতা সৃষ্টি হয়ে যায়। সেজন্য এখন মূলত কিভাবে এই চক্রান্ত হয় আর এটা কি মূলতই বাস্তব, সেটাই কিন্তু একটা পদ্ধতির মাধ্যমে সে জানতে পারবে। সেই পদ্ধতিটা কি সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। যাই হোক, দেখতে থাকুন, পরবর্তী পর্বমালা আসছে খুবই শীঘ্রই। আর বিলম্ব করতে চাই না, আমাদের আবার সাক্ষাৎ হবে, কথা হবে পরবর্তী পর্বমালায়। সবাই ভালো থাকবেন, সকলে সুস্থ